আপনি বা আপনার পরিবারের কেউ কি ডায়াবেটিক রোগী? আসন্ন পবিত্র রমজান মাসে নিরাপদে রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করেছেন কি? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগে। আজকে পহেলা শাবান, ঠিক 1 মাস পর পবিত্র রমজান মাস। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা অপেক্ষায় থাকে এই রমজান মাসে রোজা এবং বেশি বেশি আমলের মাধ্যমে যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। ঠিক তেমনি ডায়াবেটিক রোগীরাও চায় তারা যাতে নিরাপদে সবগুলি রোজা রাখতে পারে এবং বেশি বেশি আমল করতে পারে। আমরা যেমন আমাদের নিজেদের বা সন্তানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সবচেয়ে ভালো প্রস্তুতিতে নিয়ে থাকি, ঠিক তেমনি ডায়াবেটিক রোগীরাও নিরাপদে রোজা রাখতে এই সময় সবচেয়ে শ্রেষ্ঠ সময় আপনার এটার জন্য প্রস্তুতি নেওয়া। আপনার ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে এই 1 মাসই সেরা সময়, যে সময় আপনি পারেন আপনার ডায়াবেটিসটা রোজার আগেই নিয়ন্ত্রণে আনার জন্য, যাতে আপনি নিরাপদে রোজা রাখতে পারেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোজার সময় ডায়াবেটিক রোগীদের হাইপারগ্লাইসিমিয়া, রক্তের শর্করা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে বিভিন্ন ধরনের জটিলতা, বা হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের শর্করা অস্বাভাবিক কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। একমাত্র আপনার পর্যাপ্ত প্রস্তুতিই পারে এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে দূরে রাখতে। রমজান মাসের খাওয়ার সময় অন্যান্য সময় থেকে আলাদা। রমজান মাসে আমরা অন্য সময় যেমন 3 বেলা খেয়ে থাকি এবং 3 বেলা হালকা নাস্তা করে থাকি, রমজান মাসে সেটা পরিবর্তিত হয়ে সেহরি, ইফতার ও রাতের খাবারে চলে যায়। সেই খাবারগুলি আপনার জন্য কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনার হাঁটাচলা বা ব্যায়াম করার সময় রমজান মাসে পরিবর্তন করতে হবে। রোজা রাখা অবস্থায় অতিরিক্ত ব্যায়াম করা যাবে না, যাতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। এবং যারা তারাবির নামাজ পড়েন, এই তারাবির নামাজই অনেক ক্ষেত্রে ব্যায়ামের বিকল্প হিসেবে কাজ করে। এবং আপনার ঔষধ বা ইনসুলিন রমজান মাসে দেওয়ার সময় এবং ডোজ পরিবর্তন করতে হবে, না হলে হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিতে পড়তে পারে। সুতরাং আপনার খাদ্যাভ্যাস, আপনার ব্যায়াম, আপনার ঘুম এবং আপনার ঔষধের পরিবর্তনের জন্য একজন এন্ডোক্রাইনোলজিস্ট তথা ডায়াবেটিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি রমজানের আগেই এই প্রস্তুতি সেরে ফেলুন। এবং সবচেয়ে ভালো হয় যদি রমজানের আগেই এই শাবান মাসে 1টা বা 2টো রোজা রেখে আপনার কোনো অসুবিধা হয় কিনা সেটা দেখা এবং ঔষধ সমন্বয় করা। তাহলেই ইনশাল্লাহ আমরা পারব নিরাপদে রমজানে ডায়াবেটিক রোগীদের রোজা রাখা নিশ্চিত করতে। এবং এই তথ্যগুলি আপনারা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন, অন্যদেরকেও পর্যাপ্ত প্রস্তুতি নিতে উৎসাহিত করুন। আপনার জন্য যদি অন্য একজন ডায়াবেটিক রোগী নিরাপদে রোজা রাখতে পারে, তাহলে সেই নিরাপদে রাখার রোজার সোয়াবও আপনি পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সচেতন হন, সুস্থ থাকুন।